ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যে খবরে চোখ রাখবো, গতকাল সকালে বেলেঘাটায় ভয়াবহ বিস্ফোরণ হয় এবং উড়ে যায় ক্লাবের অ্যাসবেস্টসের ছাদ, ভেঙে যায় দেওয়াল। 40 ফুট দূরে ছিটকে পড়ে ইটের টুকরো। মজুদ বোমায় বিস্ফোরণ, অনুমান ফরেন্সিক দলের। ক্লাবেই মজুদ ছিল বিস্ফোরক, গোপনে চলছিল বোমা বাঁধার কাজ। বেলেঘাটায় ক্লাবে বিস্ফোরণের ঘটনার তদন্তে এমনটাই প্রাথমিক অনুমান ফরেন্সিক দলের। বুধবার সকালে ঘড়ির কাঁটায় তখন প্রায় 6:30। বেলেঘাটায় গান্ধী ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেল নামে এই ক্লাবের 3 তলার ঘরে আচমকা বিস্ফোরণ ঘটে। বিভৎস শব্দে কেঁপে ওঠে চারদিক। বিস্ফোরণের তীব্রতায় ভাঙে দেওয়াল, উড়ে যায় ক্লাবের অ্যাসবেস্টসের ছাদ। চতুর্দিকে পোড়া বারুদের ছোপ। প্রায় 40 ফুট দূরে ছিটকে পড়ে ইটের টুকরো। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 60 ফুট দূরের ফ্ল্যাটের জানলার কাঁচ ভেঙে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার স্প্লিন্টার, সুতলি, বোমা তৈরির সরঞ্জাম। মঙ্গলবার সাত সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল বেলেঘাটা চত্বর। বেলেঘাটার গান্ধী ভবন থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে পুকুর পাড়ে একটি ক্লাবের 3 তলার ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দেখা যাচ্ছে যে বিস্ফোরণের দাগ কিন্তু 3 তলার ছাদের যে উপরের ছাদের যে ঘর, সেই ঘরে কিন্তু স্পষ্ট রয়েছে। যে এখানে দেখতে পাচ্ছি 3 তলার যে দেওয়াল, সেই দেওয়ালের কিন্তু যে অংশ, সেগুলো কিন্তু ভেঙে 3 তলা নিচে এসে পড়েছে, কালো হয়ে রয়েছে। অর্থাৎ এখানে পরিষ্কার যে বিদ্যুতের যে বারুদের দাগ রয়েছে সেটা পরিষ্কার। জনবহুল এলাকায় বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। স্নিফার ডগ এনে চলে তল্লাশি। ক্লাবের এক সদস্যের দাবি, তিনি মোটর বাইকে চেপে আসা 2 দুষ্কৃতীকে বোমা ছুড়ে পালিয়ে যেতে দেখেছেন। কিছু লোক দেখলো 2 জন এখান থেকে দৌড়ে পালিয়ে গেল। মানে মুখে গামছা দেওয়া, হ্যাঁ, এখানে মেরে একটা বিকট আওয়াজ হলো। আওয়াজ হওয়াতে এখান থেকে এই দিক দিয়ে দৌড়ে পালিয়ে গেছে, এই দিক দিয়ে। কিন্তু এই দাবি পুরোপুরি নস্যাৎ করেছে ফরেনসিক টিম। বাড়ি থেকে না, ভেতরে একটা এক্সপ্লোশন হয়েছে। এটা মারাত্মক ধরনের কিছু এক্সপ্লোশন নয় सर। एक्सप्लोजन बाहर से नहीं, नहीं बाहर से अंदर से हुआ। अंदर से एक्सप्लोजन अंदर से हुआ। अंदर से হ্যাঁ, ভেতর থেকে। सर सिलेंडर ब्लास्ट तो नहीं था ना सर? না, সিলিন্ডার ব্লাস্ট ছিল না। ক্রুড মেটেরিয়াল হিসেবে আমরা কিছু কালেক্ট করেছি, সেটা বারুদ হতেও পারে, নাও হতে পারে। ঘটনাস্থল থেকে সুতলি, জালকাঠি সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে তদন্তকারী দল। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। দেখো মাধুরী, বেলেঘাটা ক্লাবে এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি কিন্তু জানিয়েছে বিজেপি। ঘটনাস্থলে যেতে লকেটকে বাধা, শতপ্রণোদিত মামলা রুজু বেলেঘাটা থানার। নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, মন্তব্য ফিরহাদের। আটকাচ্ছেন কেন? আটকাবেন কেন? না, কোনো কি হবে? ইনভেস্টিগেশন হচ্ছে তো, আমরা কোন ইনভেস্টিগেশনের মধ্যে কোনো রকম প্রবলেম করব না। জোর জুলুম দেখাতে পারেন না, একজন মেম্বার অফ পার্লামেন্ট আপনারা জোর জুলুম দেখাতে পারেন না। বেলেঘাটায় ক্লাবে জোরালো বিস্ফোরণ, এনআইএ তদন্তের দাবিতে সরব বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলবো বাংলার গর্ব মমতার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হলো। 50,000 টাকা করে দেওয়া হয়েছে। সেই 50,000 টাকা দেওয়া হয়েছে যে তোমরা ভাই আগামী 2021-এর জন্য বিস্ফোরণ একসাথে করো এবং বোমা বানাও, তোমাদেরকে যেভাবে হোক আমাদের জিততে হবে, মানুষের ভোট তো পারবে না। মঙ্গলবার সকাল 6:30 জোরালো বিস্ফোরণে উড়ে যায় বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেল ক্লাবের অ্যাসবেস্টসের চাল। প্রায় 40 ফুট দূরে ছিটকে পড়ে ইটের টুকরো। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় স্প্লিন্টার, সুতলি, বোমা তৈরির সরঞ্জাম। বিকেলে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ফুলবাগান থেকে বেলেঘাটা গান্ধী ভবনের দিকে রওনা দেয় বিজেপির মিছিল। তবে তার আগে মিছিল আটকে দেয় পুলিশ। আমাদের 3 জনকে যেতে দিন। বম কি এখনো রয়েছে নাকি? বম কি কেন? আচ্ছা, গেলে কি আমরা ব্লাস্টের মধ্যে মরে যাব? আমি আপনাদের সঙ্গে তদন্ত করছি না, আপনারা পুলিশ অফিসার, আপনাদের উপর কিরকম দায়িত্ব আছে সেটা বুঝতে পারছি। যখন বোম তৈরি হচ্ছিল, বিস্ফোরক আসছিল, তখন আপনারা কেউ পাহারা দেননি। তখন সব গুন্ডা মস্তান সব একসঙ্গে জড়ো করে রেখেছিলেন, বিধানসভার জন্য রেডি হচ্ছিলেন। এনআইএ তদন্তের দাবিতে সরব হন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আমরা চাই যে কেন্দ্রীয় সরকার এনআইএ দিয়ে প্রত্যেকটা জায়গায় তদন্ত হোক এবং এই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই রিপোর্ট পাঠানো হবে। জবাব দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এটা ইউপি বা গুজরাট না যে গভর্নমেন্ট পক্ষপাতিত্ব করে, তা নয়। ইন্ডিপেন্ডেন্টলি পুলিশ চলবে, ইনকোয়ারি হবে, যেটা দেখা যাবে, যেটা আছে সে অনুযায়ী ব্যবস্থা, আইন অনুযায়ী ব্যবস্থা। বিস্ফোরণের ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানা। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনায় ক্লাবের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ।
দেখো বৃষ্টি, দীর্ঘদিন ধরে চলা করোনা আবহে অনেকেই কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে, আর এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়ে বেসরকারি স্কুলে টিউশন ফির 20% মকুবের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে স্কুলগুলিকে বলা হয়েছে করোনা পরিস্থিতিতে নন একাডেমিক ফি নেওয়া যাবে না, মুনাফা 5% মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। যদিও এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন স্কুল। করোনা সংকটের জেরে অনেকেরই আর্থিক অবস্থা এখন অত্যন্ত খারাপ। এই পরিস্থিতিতে কিছুটা রেহাই বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের। মঙ্গলবার অভিভাবকদের ফি মকুবের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল। এবছরের এপ্রিল থেকে স্কুল না খোলা পর্যন্ত সব বোর্ডের 145টি বেসরকারি স্কুল ন্যূনতম 20% ফি মকুব করবে। বর্তমান অর্থবর্ষে কোনো ফি বৃদ্ধি করা যাবে না। লকডাউনের মধ্যে লাইব্রেরি, স্পোর্টস, ল্যাবরেটরির মতো যে পরিষেবা পড়ুয়ারা পায়নি তার জন্য টাকা নেওয়া যাবে না। করোনা পরিস্থিতিতে স্কুলগুলিকে তাদের মুনাফা 5% মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কোন স্কুল 2020-21 অর্থবর্ষে কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মীর বেতন বৃদ্ধি করলে তা ফি থেকে নেওয়া যাবে না। সেই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে অতিরিক্ত ছাড় বা কিস্তিতে ফি জমা দেওয়ার জন্য অভিভাবকরা 15 নভেম্বরের মধ্যে আবেদন জানাতে পারবেন। স্কুলকে সেই বিষয়ে 31 ডিসেম্বরের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত সূত্রে খবর, স্কুলের ফি সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য হাইকোর্ট 3 সদস্যের কমিটি গঠন করেছে। তবে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বেসরকারি স্কুলগুলির সংগঠন। 28-30% একটা ফিস কমে গেলে একটা একাডেমিক ইয়ারে অন্তত আমাদের পক্ষে স্কুল চালানো সম্ভব হবে না। তাহলে আমাদের সবকিছু ক্লোজ করে দিয়ে বসে থাকতে হবে, আবার নর্মালসে ফিরে আসা অবধি। আমার স্কুল, আমি অলরেডি আমার অ্যাডভোকেটকে জানিয়ে দিয়েছি প্রিপারেশন নিতে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, এগেনস্ট অ্যাপিল করার জন্য এগেনস্ট দিস অর্ডার। এর আগে করোনা পরিস্থিতিতে ফি মকুবের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অভিভাবকরা। 21 জুলাই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল অভিভাবকদের স্কুল ফি এর 80% মিটিয়ে দিতে হবে। সেই মামলাতেই এদিন নতুন নির্দেশ দিল হাইকোর্ট। মকুব করা হলো টিউশন ফির 20%। তবে হাইকোর্ট জানিয়েছে যেসব স্কুলের মাসিক ফি 800 টাকার কম তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আচ্ছা মাধুরী, তুমি নিশ্চয়ই কলকাতার রাস্তায় দোতলা বাস কখনো দেখোনি? না, দেখিনি। আমি ছোটবেলায় দেখেছি এবং দোতলা বাসের বিশেষ করে ওপরে চড়তে দারুণ মজা লাগতো। তবে তোমার যেহেতু দেখা হয়নি, তুমি কিন্তু সেই স্বাদটা উপভোগ করতে পারবে। তার কারণ কলকাতায় ফের দোতলা বাস এবং গঙ্গায় ভাসবে হাউস বোট। কলকাতার পর্যটন কেন্দ্র হেরিটেজ সাইট ঘুরিয়ে দেখানোর উদ্যোগ পর্যটন দফতরের। নবান্নে কলকাতা কানেক্ট প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। ঘুরল সময়ের চাকা, স্মৃতির পর্দা সরিয়ে দোতলা বাস ফিরে পেল কলকাতা। তবে আপাতত সাধারণ যাত্রী নয়, পর্যটকদের নিয়ে রাজপথে ছুটবে ডবল ডেকার বাস। 1926 সালে কলকাতায় প্রথম দোতলা বাস চালু হয়েছিল। 9 দশক থেকে ধীরে ধীরে কমতে থাকে বাসের সংখ্যা। 2005-এ বাম জামানায় সরকারিভাবে কলকাতার রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছিল দোতলা বাস। 15 বছর পর পুজোর মাসে সেই নস্টালজিয়ায় সশরীরে ফিরল সিটি অব জয়। তবে আগের মতো লাল নয়, নতুন এই ডবল ডেকার বাসগুলি নীল সাদা রঙের। আগের মতো মাথার ঢাকাও নয়, বরং লন্ডনের ধাঁচে হুটখোলা বাসে চড়ে দেখা যাবে নীল আকাশ, শীতের দিনে মিঠে রোদের আমেজ। কলকাতার ল্যান্ডমার্ক যে জায়গাগুলো আছে, পুজোকে কেন্দ্র করে এই ল্যান্ডমার্ক জায়গাগুলোতে ডাবল ডেকার বাস, যেটা আপনারা দেখছেন ওপরটা হুটখোলা, এটা জেনারেলি আমরা লন্ডনে দেখতে পাই। সুতরাং এই হুটখোলা বাস এবং ট্রাম সাজিয়ে তারা, আমার লোকপ্রসার শিল্পী যারা আছেন, তারা গান গাইতে গাইতে কলকাতার কিছু বিশিষ্ট জায়গাগুলোতে তারা পরিক্রমা করবে এবং বাংলার ঐতিহ্যকে তুলে ধরবেন। সপ্তমী থেকে রাজপথে পর্যটকদের জন্য নামছে ডবল ডেকার বাস। বাংলার মাটির স্বাদ চেনাতে বাসে হাজির থাকবেন লোকশিল্পীরা। অত্যাধুনিক এই বাসে যাত্রী সুরক্ষার উপরও বিশেষ নজর দেওয়া হয়েছে। পাশাপাশি ডাল লেকের মতো এখানেও গঙ্গা বক্ষে ভেসে বেড়াবে হাউস বোট। মঙ্গলবার নবান্ন থেকে কলকাতা কানেক্ট প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, বাস ও হাউস বোটের বুকিং হবে অনলাইনে। ঘুরিয়ে দেখানো হবে কলকাতার সমস্ত টুরিস্ট স্পট ও হেরিটেজ সাইট। সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।